জ্যোৎকমল নবতরুণ সংঘের পরিচালনায় পুষ্প প্রদর্শনী ও গ্রামীণ মেলার উদ্বোধক মাননীয় মন্ত্রী আখরুজ্জামান মহাশয়। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। এই মেলাটার জন্য এই এলাকার বিশেষ করে মা বোনেরা দীর্ঘ একটা বছর অপেক্ষা করে। জ্যোৎকমল নবতরুণ সংঘের ট্র্যাডিশন রয়েছে, ঠিক 3 তারিখ শুভ উদ্বোধন করে, 7 তারিখ ক্লোজ করে। ডেট মানে শুভ উদ্বোধন এবং শেষ এই ডেটটা ফিক্স থাকে। এই দিনটার জন্য মা বোনের অপেক্ষা করে কেন? এখানে আমাদের বাড়ির মায়েরা কর্মজীবনে ব্যস্ত, সংসারের এই কচকচা নিয়ে কাজের চাপে পড়ে, তো তারা এই সময়টা অপেক্ষা করে যে কখন সন্ধ্যা হলে গ্রামীণ এলাকার মায়েরা বোনেরা সংঘবদ্ধভাবে এই মেলা প্রাঙ্গণে আসে। কচিকাচা বাচ্চারা খেলনা দোলনা সহ যাবতীয় যা বাচ্চাদের যে মনোরঞ্জনের সমস্ত ব্যবস্থা থাকে। শুধু তাই নয়, এখানকার ক্ষুদ্র যারা ব্যবসায়ী তারাও একটা বছর অপেক্ষা করে যে তারা এই যে 7টা দিন ধরে 5টা দিন ধরে কয়েক হাজার মানুষের আগমন হবে। কেউ ঝুড়ির পসরা নিয়ে, কেউ বাদাম, কেউ চা, বিভিন্ন রকম যে এই ক্ষুদ্র ব্যবসায়ীগুলো এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে। এবং একটা মিলন মেলা, একটা মেলা প্রাঙ্গণ মানে আমরা সকলে মিলেমিশে একাকার হয়ে যায়, সকলে মিলিত হয় যে সৌভাগ্য। আজকে আমরা যে কথাটা বলি যে মিলন ক্ষেত্র, সম্প্রীতির একটা বার্তা বহন করে। এখানে এসে আমরা সকলে একে অপরের সঙ্গে জড়িয়ে ধরি, আলিঙ্গন করি, এটা আমাদের মিলন ক্ষেত্র। শুধু এটাও নয়, এই নবতরুণ সংঘ আরেকটা যুগান্তকারী এরা কাজ করে থাকে। এরা ক্ষুদে শিল্পীদের খুঁজে বের করে, নতুন প্রজন্মে যারা কেউ কেউ আবৃত্তি করবে, কেউ গান করবে, কেউ নাচ করবে, কেউ বক্তৃতা করবে। তো এরকম ক্ষুদে প্রতিভাগুলো কম্পিটিশনের মাধ্যমে তারাকে নিয়ে আসে এবং মায়েরা বাবারা এই একটা বছর ধরে ছেলেদের তৈরি করে যে ওই মঞ্চে, নবতরুণ সংঘের মঞ্চে মানে আবৃত্তি প্রতিযোগিতা, গানের প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে হবে। তো এখান থেকে ক্ষুদে শিল্পীদের আমরা খুঁজে বের করে তাদেরও উৎসাহিত করার ব্যবস্থা রাখি, সেহেতু ক্ষুদে শিল্প এখান থেকে তৈরি হয়। সর্বোপরি যারা ফুল চাষি, ফুল আমাদের মানুষের সবচেয়ে প্রিয় বস্তু, আদরের বস্তু, কারণ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকলেই ফুল কিন্তু সমাবর্ধন করে। আপনি জন্মদিনে বলুন, বিবাহবার্ষিকীতে বলুন, মৃত্যুবার্ষিকীতে বলুন, সব কিছু ফুল একটা সমাবর্ধন করে। ফুল আমাদের খুব প্রিয় জিনিস। তো ফুল চাষিরাও এই একটা বছর অপেক্ষা করে, তাদেরকে উৎসাহিত করা হয়। আমাদের সরকারের পক্ষ থেকে যেমন চাষিদের জন্য আমরা একর প্রতি চাষের যে আমরা ভাতা দিয়ে থাকি, যে অনুদান দিয়ে থাকি, তার বাইরেও যারা সকল এই ফুল চাষিগুলো তারা কিন্তু কৃষক বন্ধু কার্ড করেছে। কৃষক বন্ধু কার্ড করার জন্য সরকারি যে পরিষেবাগুলো তারা কিন্তু উপকৃত হয়। সেহেতু এই নবতরুণ সংঘের এই মেলা মানে কি, শুধু মেলা বললে ভুল হবে। মেলা, সাংস্কৃতিক মঞ্চ এবং যারা গ্রামীণ পুষ্প চাষি তারাও সকলে এই মেলা প্রাঙ্গণে এসে সকলে উপকৃত হয়। বিশেষ করে এলাকার মা বোন সাধারণ মানুষরা এখানে এসে কয়েকটা দিন আনন্দ উপভোগ করো, অতীতকে ভুলে গিয়ে তারা আনন্দে মাতোয়ারা হয়ে যায়। এই শুভ নববর্ষের প্রথমেই তারা শুরু করে। এই বছরটা সকলের শুভ হোক এই কামনা করি। এবং আজকে এই মেলায় আপনি দেখলেন যে জেলার সমস্ত আধিকারিক, জেলা শাসক, এসপি, এসডিও, এসডিপিও, এডিএম, আইসি সহ সমস্ত প্রশাসনিক আধিকারিকরা, আমাদের জেলার সভাধিপতি এবং বহরমপুরের মুর্শিদাবাদের সংসদ আবু তাহের, আমাদের জঙ্গিপুরের প্রিয় সংসদ, ওনার কথা ছিল উনি আমাকে সকালবেলায় এবং এখানকার যিনি অর্গানাইজার সেক্রেটারি বাপি ঘোষ তাকেও টেলিফোন করে জেনেছেন তার একটা পারিবারিক অসুবিধা থাকার কারণে উনি কলকাতায় আছেন। উনি বলেছেন যে আগামী কাল বা পরশু উনি ওই উদ্বোধন অনুষ্ঠানে থাকতে না পারলেও আগামী কাল বা পরশু উনি এসে এখানে মেলা প্রাঙ্গণে উনিও আনন্দ উপভোগ করবেন। সেহেতু এই মেলাটা আমাদের কাছে প্রাণের আবেগের, সকলের একটা মিলামিশার একটা তীর্থক্ষেত্র। আর কিছু নেই, এতটা এইভাবে যে গেস্ট এই মঞ্চে আসবে এটা আমি ভাবতে পারিনি। মন্ত্রী সাহেব আমাকে 12টার সময় যখন বলে যে ডিএম সাহেব বা এসপি সাহেব সবাই ঢুকছে, তখন আমি প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম যে ডিএম এসপি সাহেব একসাথে ঢুকবে, মন্ত্রী সাহেব একসাথে থাকবে, কীভাবে আমি মঞ্চটা পরিচালনা করব। যাই হোক, আস্তে আস্তে মন্ত্রী সাহেবের একটু সহযোগিতা আছে এবং সহযোগিতার সঙ্গে আমরা একসাথে সবকে পেয়েছি এই মঞ্চে। আমি খুবই আনন্দিত এবং ক্লাবের ছেলেগুলো খুবই আনন্দিত। আজকে আমাদের 33 বছর পদার্পণ করতে চলেছি এই মেলা। বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে
এবং বিশেষ করে গতকালকে বা আগামী 4 তারিখ আমাদের নেতাজি লালগোলা মোড় থেকে ক্লাব প্রাঙ্গণ পর্যন্ত 17 কিলোমিটার রাস্তা দৌড় প্রতিযোগিতা আছে। এই প্রতিযোগিতাটা দীর্ঘ 5 বছর ধরে বন্ধ ছিল, আবার আমরা এটাকে চালু করছি। তাই মন্ত্রী সাহেবকে মানে আমি কী বলে যে ধন্যবাদ জানাবো সেটা আমার আর আশা আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এই কথা বলে আমি থ্যাংক ইউ। বাপি ঘোষ, ক্লাব সেক্রেটারি।